সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে ঢাকার বেশিরভাগ এলাকা। রাজধানীতে সকাল ৬টা থেকে এই বৃষ্টি নামে এতে দুর্ভোগ বেড়েছে শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার, আর দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৩০৯ মিলিমিটার। আগামীকাল থেকে বৃষ্টি আবারও কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে পূর্ব তেজতুরী বাজারে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। রাজধানীর সড়কগুলোর অবস্থা জানবো তার কাছ থেকে। মেহেদী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? রাজধানীতে তো এরই মধ্যে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আপনি পূর্ব তেজতুরী বাজারে রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন। মানুষের দুর্ভোগ কতটা বেড়েছে? দোলা, আমি তেজতুরী বাজারের মহিলা কলেজ রোডে আছি এই মুহূর্তে। আর এই রোডের যে অবস্থা, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি প্রায় হাঁটু সমান পানি, এবং এই রাস্তা থেকে যদি আপনাকে আরও পেছনের দিকে দেখাই তবে আপনি দেখতে পারবেন যে এখানে যতই সামনের দিকে এগোবেন পানি কিন্তু হাঁটু পেরিয়ে কোমর অবধি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এবং আজকে সকাল থেকে পুরো ঢাকা শহর জুড়ে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস থেকে এই তথ্য আমরা পেয়েছি। এবং আপনি দেখতেই পাচ্ছেন আসলে যে এই জলাবদ্ধতার মধ্যে রিক্সা নিয়ে আসলে মানুষ যাতায়াত করছে, এবং এই রোডের যে বাসিন্দারা রয়েছেন বা এই এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এই পানি পেরিয়ে আসলে তাদের বাসায় যেতে হচ্ছে বা বাসা থেকে আসলে এই রাস্তায় উঠতে হচ্ছে। এবং দোলা, আপনি জলাবদ্ধতার কথা যেহেতু বললেন, ঢাকা শহরে কিন্তু বেশ কিছু জায়গায় আসলে আমরা জলাবদ্ধতা লক্ষ্য করতে পেরেছি। আপনাকে যদি একটু উল্লেখ করে বলি, কারণ বাজারের পুরো বাজার জুড়ে আসলে পানি জমে রয়েছিল, এবং শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বিভিন্ন জায়গায় আসলে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং এই জলাবদ্ধতা তৈরির কারণে কিন্তু সাধারণ যে মানুষরা রয়েছেন, এলাকার যে বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু আসলে চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। আমি এখানে যখন আসলে এসেছি, একজন আমাকে ক্ষোভ ঝেড়েই বললেন যে আপনাদের সামনে এই কথা বলে বা আপনারা যে এই ভিডিও ধারণ করছেন, এটা করে আসলে লাভ কি? আপনারা তো এর কোনো সমাধান করে আনতে পারছেন না। এইভাবে করে আসলে এলাকার বাসিন্দারা ক্ষোভ ঝাড়ছেন। এবং এই সারা দেশের যে আসলে বৃষ্টিপাত, এটা কিন্তু আজকে আবহাওয়া অফিস থেকে যেটা জানিয়েছিল, সারাদিনই প্রায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। যদি এখন কোনো বৃষ্টিপাত নেই, তবে সন্ধ্যা নাগাদ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী ৫ দিন এই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এবং পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে, পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। এবং দোলা, এই জলাবদ্ধতা আসলে এই ধরনের রাস্তাগুলোর মানুষের আসলে সব সময়ের সঙ্গী, এবং একটু ভারী বৃষ্টি হলেই কিন্তু এই ধরনের জলাবদ্ধতা তৈরি হয়। এবং এই জলাবদ্ধতার মধ্যে শুধু এলাকার বাসিন্দারাই নয়, যারা এই সড়কগুলো ব্যবহার করেন তারাও কিন্তু আসলে ভোগান্তির মধ্যে পড়েন। যেমন এই সড়কে যে গাড়ি রয়েছে, এলাকার বাসিন্দাদের যে প্রাইভেট কারগুলো রয়েছে, তারা কিন্তু এই গাড়িগুলো আসলে বের করতে পারছেন না। কারণ এইখানে যে পরিমাণ পানি জমে আছে, মোটরযান চালিত যে কোনো গাড়ি যদি এই পথে আসলে চলে, সেক্ষেত্রে কিন্তু গাড়িটি নষ্ট হয়ে বা এই মাঝপথে আটকে যাবে। এবং দোলা, এই ধরনের সড়কগুলোর যে বেহাল দশা, এগুলো নিয়ে কিন্তু আসলে এলাকাবাসীর বড় একটি অভিযোগ রয়েছে যে তারা আসলে দীর্ঘ সময় ধরে এই ধরনের ভোগান্তির মধ্য দিয়ে গেলেও এর আসলে কোনো সুরাহা পাচ্ছেন না। দোলা, রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।